আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই। লা 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 লা। দেখো আজকে না তোমার এই বিয়ে সাজে বিশেষ করে টুপিটা পরে তোমার খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তা লাগার কথা তো, ওই কারণে টোপো ছেড়াই টুপি পরিয়েছি। আর পাড়া সবাই আমার নিয়ে আলোচনা করে তো, কি গো? বলে ছেলেটা কি হ্যান্ডসাম, কি দেখতে, কি লম্বা। আরে বাবা সেই জন্য তো দেখে শুনে তোমাকে বিয়ে করলাম। হ্যাঁ, তা আমার বিয়ে করবে আর কার বিয়ে করবে? আচ্ছা ঠিক আছে চলো না বসে কথা বলি। হ্যাঁ, বসো বসো, লাইট লাইট সব বন্ধ করো। হ্যালো, আরে বাবা কি হয়েছে? কি এক্ষুনি যেতে হবে? কি 2 মিনিটের ভিতরে যেতে হবে? আরে বাবা এই দিকটাই ম্যানেজ করি, তারপর আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক কথা বলেছো, আগে এদিকে ম্যানেজ করো। হ্যাঁ, চলো তুমি রেডি হও। এদিকে এসো। হ্যাঁ, সব লাইট ফাইট বন্ধ করে দাও। বড্ড ভয়। হ্যাঁ, ফোন করে দিই, চলো এদিকে এসো। চলো। হ্যাঁ বলো। আরে বাবা তোমার তো ভয় কি, আমি তো আছি, আমি তো তোমার ভয় কাটিয়ে দেবো নাকি? হ্যাঁ, তুমি তো আর ভয় কাটানো মেশিন। আর কি বলি শোনো, হ্যাঁ, বলো। আমি একটা এত সুন্দর মেয়ে সেজে গুজে তোমার পাশে বসে আছি, সেদিকে তোমার নজর নেই, খালি ফোন নিয়েই পড়ে আছে। না না, সে ফোন কেটে দিই। বাবা রে বাবা, এইদিকে ফোনের জ্বালা আর এইদিকে জ্বালা, ফোনটা কেটে শুধু দাও। চাপের উপরে চাপ। কেটে দাও, কি কেটে দাও। করি রে? ওই তো কেটে দাও। হ্যালো, আরে আমি তো বললাম 2 মিনিটের ভিতর যাচ্ছি, আমার এই দিকটা তো ম্যানেজ করতে হবে, তারপর যেতে হবে তো নাকি? কি এক্ষুনি যেতে হবে? এক্ষুনি? ও কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি 3 মাথার মোড়ে দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। এই কোথায় যাবে তুমি? না না, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, আমার- তুমি ওইখানে দাঁড়াও, আমি এক্ষুনি আরে যাচ্ছি। আরে অনেক কথা আছে, যেও না, দাঁড়াও। এইভাবে যেও না, না না কি ব্যাপার হলো বলো তো, কি ব্যাপার হলো? এত রাত্রে এইভাবে কার আমার ফোন এলো, আমাকে লুকিয়ে ও এইভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল? না ব্যাপারটা তো ঠিক লাগছে না, নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। আচ্ছা ঠিক আছে, ও এই তো গেল, আজকে আর ফিরবে না, কালকে সকালে ফিরুক, ফিরলে ওর ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো। এইবারে মনে পড়েছি, শুনেছি এর বাড়িতে একটা সাদা কালো মা আছে। সাদা কালো মা মানে বুঝতে পারছো না, সাদা কালো মা মানে বিধবা মা। ওই বুড়িটা এই মাথা, এই ছেলেটার মাথাটা খাচ্ছে। ঠিক আছে এখন কিছু বলবো না, কালকে সকালে ছেলে আর মার দুজনের হালুয়া টাইট করে তবেই ছাড়বো। কিন্তু এত রাত্রে আমি একা মেয়ে মানুষটা কাটাবো কি করে? দূর বাবা, আজকে একটা এমন একটা দিন একাও কাটানো যাবে না, ভালো লাগে না। এখন বরং ঘুমিয়ে নি, কাল সকালে ব্যবস্থা হবে। ও মা গো মা, সে বেলা তো মাথা পড়ছে রে, এখনো ছেলে বউয়ের ওঠার নাম নেই। এই বিয়ে কেউ আর করেনি নাই, তুই নতুন বিয়ে করেছিস বলে বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকবি দরজায়? হ্যাঁ, ওই যে দিদিরা কি বলে জানো, আজকাল ছেলেদের বিয়ে দেবে কি, আজকে যদি বিয়ে দিচ্ছ কালকে হাতে 5 পা থেকে বসে থাকবে। আর এই মেয়েটারও বলিহারি, তুই নতুন মেয়ে ছিলে, নতুন সংসারে বউ হয়ে এসেছি, তা তুই তো সবার সবার উঠবি, তুইও সেই বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকবি। বৌমা, ও বৌমা, বৌমা, ওই দেখ রে, সে নতুন বউ তো উপহাস হয়েছে রে। ও বৌমা, বাবা রে, তো ঘুমের ঘোর কাটে না। ছি 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 ছি, না তোমার আক্কেলটা কি? হ্যাঁ, তুমি নতুন বউ, নতুন সংসারে এসেছো, তুমি একটু সবার সবার উঠবে, বেলা 12টা পর্যন্ত তুমি শুয়ে আছো। না না, তুমি কি ভেবেছো এটা তোমার বাপের বাড়ি? মা তুমিও ভুলে যাও না, এটা তোমারও বাবার বাড়ি নয়। ও মা গো মা, এই নতুন বইয়ের মুখে চোপা কি রে? এ তো শাশুড়ির মুখে মুখে তর্ক করতেছে, ধান দেওয়ার জন্য ক্ষয় ফুটতেছে রে। ও বৌমা, তা তোমার আক্কেলটা কি? আমি তোমার শাশুড়ি, তো এই শাশুড়ির মুখে মুখে তর্ক করতেছ? দেখেছো কপালগুলো একটা শাশুড়ি পেয়েছি, দেখেছো? ওই জন্য সবাই বলে গো যে শাশুড়িরা কোনোদিন মা হয় না। কি আক্কেলে কথাবার্তা ডাক দিদি? এই তা আমি এই বয়স আমার মা হবো? আরে বাবা, মা হাত তো খুব শখ দেখতে পাচ্ছি, আমি তোমার ওই রকম বলেছি নাকি? না না, বলছিলাম এই তোমাকে একা দেখা পাচ্ছি, আমার সে পবিত্র কই? দেখো কেমন নেকি শাশুড়ি, দেখেছো? এতক্ষণে পরে এসে বলছে আমার ছেলে পবিত্র কই। তোমার ছেলে পবিত্র আর এখানে আছে? ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকে বাঁধলো না? দেখো তো, এই সকাল বেলা কেমন গায়ে গা পেতে ঝগড়া করে। এই, তুই আমার ঘরে গৃহ লক্ষ্মী, আমি তো সর্বনাশ করবো কেন রে? এই, আমি তো কে সর্বনাশ করেছি? তুমি কি সর্বনাশ করছো তুমি জানো না? তুমি জানতে না যে তোমার ছেলে একটা চরিত্রহীন? সাবধানে কথা বলবে, মুখ সামলে কথা বলবে। তুমি তুমি জানো না, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি এই এলাকায় আমার ছেলে চরিত্রহীন। আর
তুমি না আজকে আস্তে আস্তে আমার ছেলেকে চরিত্রহীন বলছো। তা তোমার ছেলে যদি না চরিত্রহীন হবে তাহলে রাত 12টার সময় কার এমন ফোন এলো নিজের বউকে বাসে রাতে ফেলে ও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল? রাত 12টার সময় বেরিয়ে গেছে। নতুন বউ ফুল সজ্জা ঘরে ফেলে দে, আর তুই কোথায় উঠু? হ্যালো, এই পবিত্র, না তোর আকেল টাকেল কি রে? তুই নতুন বিয়ে করে আর নতুন বউ ফুল সজ্জা ঘরে ফেলে দে, আর রাত 12টার সময় কোথায় টোটো মারতে গেছি? এই যা, আর এদিকে বউ আমার গালাগালি করতেছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি বলছেন? না 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 না, এই অসম্ভব। না না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না। আপনারা ভুল বলছেন। আমি বিশ্বাস করি না। কি মা, মা হঠাৎ তুমি চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে মা? চুপ করে থেকো না মা, বলো না মা, বলো না। চুপ কর তাইনি, তুই চুপ কর। তুই মুখে আমাকে মা বলে ডাকবি না। আজ তুই হতে আমার পবিত্র শুধু আমার এই কোল ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। তুই একটা ডাইনি, তুই একটা অলক্ষণী, ওরে কুলোটা, ওরে সর্বনাশী, তোর মুখ আমি দেখতে চাই না। তুই বাড়ি থেকে, এই সংসার থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি কি এমন পাপ করেছিলাম? কেন কেন তুমি এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে? কেন কেন? বেশ, আমি যখন অপয়া, আমি যখন অলক্ষী, আমি যখন কুলোটা, আমার পোড়া মুখ আমি আর কাউকে দেখাবো না, কাউকে না। আমার জীবন আমি আজ শেষ করে দেব। দেখতে দেখতে এক একটা বছর পার হয়ে গেল। আমার পবিত্র শুধু আমার এই কোল ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখনো তার ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠলে এই দুঃখিনী মায়ের অন্তরটা চেয়ে বড় কেঁদে ওঠে গো। আমি যে এখনো পর্যন্ত তার স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছি। আজ আমার পবিত্র মৃত্যু বার্ষিকী, অথচ আমার বৌমাটা দেখো, যেদিন থেকে আমার পবিত্র হারিয়ে গেছে সেদিন থেকে ওই বৌমাটা এ পাড়ায় ও পাড়ায় তার সঙ্গে পেলে লাপানো হয়ে ঘুরছে। सतहन सगवा खटिया पर हर सजहिल सजाओ के सयाजी लवा आहले गम कहादी चाहिए सयाजी लवा महंगले गम कहादी चाहिए सतहन संगवा खटिया सतन संगवा खटिया पर सजील सजाओ के सयाजी दिलवा महंगे काम साहब चाहिए सयाजी दिलवा महंगे काम साहब चाहिए। हैप्पी बर्थडे टू यू मल्लिका। ওয়েলকাম। বৌমা, তুমি জানো না আজকে আমাদের বাড়িতে কি দিন? আর আজকের দিনে এসব আজে বাজে পোশাক পরে একটা পরপুরুষের সঙ্গে ঢেলাঢেলি করতে তোমার লজ্জা
করে না। মা একদম তুমি আমার উপর তকতুলো কথা বলবে না। আর তাছাড়া যার সাথে আমি এক রাত কাটাতে পারলাম না তাকে নিয়ে তো কান্নাকাটি করার টাইম আমার নেই। बेतेसा ये बुढ़ी कौन है? এটা এটা তো আমার শাশুড়ি। ओ सुसुड़ी, वो सुसुड़ी हम देखा। এই ছাতু ব্যাপারী, তুই আমার চিনিস? আমাদের সংসারে শাশুড়ি বৌমার কথা হচ্ছে, তুই বাইরের লোক কথা বলতে এসেছিস কেন রে? तुरुक 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 दा 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 तुरुक 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 दा दा दा। বাবা রে, ये ছাতু ব্যাপারের মুখে কি খৈনির গন্ধ দাগ রে। क्या बोला? हम गंदा आदमी है। ये बुढ़ी डागोर डुगर है, लेकिन बाल पाक गए। আই দেখ, আমাদের ঘরে কাঁটা তারাস বেড়াস জানিস, ওই বেড়াস নিয়ে ঘষে তোর ওই কালো দাঁত পুরো সাদা করে দেবো। মা আমি না তোমার বারবার বলেছি যতই হোক ওটা আমার বাড়ির গেস্ট, ওকে তুমি একদম অপমান করে কথা বলবে না। বৌমা, ও বৌমা, আমি তোমাকে হাত জোড়ে করছি, অন্তত আজকের দিনে আমার পবিত্র ছবির সামনে একটা ধূমকেতু দাও না বৌমা। তোর বাবা আমি এসব পারবো না, দাও তো। ये किसको फोटो है? ये फोटा फोटा बाहर में फेंक दो। এ জীবন পেয়েছি যে আঘাত থামবে না গতিত জীবন চলা চির শেষে এখনো আধার আলোর নিশানায় বুঝি বারবার আলোর নিশানায় বুঝি বারবার আলোর নিশানায় খোঁজি বারবার। না না আমি আর মানুষ আছি, আমি তো পুরো একদম জানোয়ার হয়ে গেছি। এই তো দুদিন পর কিছু খাইনি, একটা দোকানে গেছি, গিয়ে দিন গরম গরম কচুরি ভাজতেছি আর গোল গোল ইডলি সাজানো আছে। আমি ও দা দুটো ইডলি দাও না। আমার কি করে জানো, ইডলির বদলে আমার কিল মেরে ছেড়েছে। এই তো বাড়ি আসবো বলে ছোটো ছোটো একটা বাসে উঠেছি, বাসের প্যাসেঞ্জারে আলোচনা করছে, বলে পাগল উঠেছে, ডাকাত উঠেছে, চোর উঠেছে, বলে আর চলতি গাড়িতে আমার লাথি মেরে ফেলে দেবেনি। এই তো পাড়ায় ঢুকেছি, কচি কচি বাচ্চারা বলে পাগল ঢুকেছে, পাগল ঢুকেছে, বলে এত বড় করে আদরা ইট নিয়ে মেরে আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে। না না এই তো বাড়ি ফিরছি, এই তো আমার মা দাঁড়িয়ে আছে। ও মা, মা গো, আমি এসে গেছি। ও মা, আই, 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 থাক, 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 থাক। মা গো, কে তোর মা? তুমি আমার মা, আমি তো আর ছেলে। আই, চুপ কর। তুমি চুপ করো, তোর মাথা ঠিক জানিস? তোমার মাথা ঠিক নেই। আই, 1 বছর আগে আমার ছেলে মারা গিয়েছে, আজ তার মৃত্যুবার্ষিকী, আর তুই আমার ছেলে? তোমার ঠাকুরদা মারা গেছে। আই দেখ, ওই জন্য সকলে তোকে পাগল বলছে। তুই পাগল। আই বেরো। এই পাগল একদম বাজে কথা বলবি না। একে তো বাড়ির ভিতরে ঢুকে আমার জন্মদিনটা পুরো নষ্ট করে দিয়েছিস, তার মধ্যে বাড়ির ভিতরে ঢুকে সবাইকে এইভাবে উঁচু বড় কথা বলছিস কেন? কি সর্বনাশ, আমার ভালো মল্লিকার আমি দেখে গেছি, আর চোখে মুখে কালি ফেলে কি করেছে দেখো। এই দেখ, একদম বাজে কথা বলবি না, যা বাড়ি থেকে বেরিয়ে যা। কে বেরিয়ে যাবে? তুই বেরিয়ে যাবি। এটা আমাদের বাড়ি। আরে কে আমার? তুমি আমার বউ। এই, আমি তোমার স্বামী। একা স্বামী? আমি পাগল নয়, একদম বাজে আমি কথা ভালো। বলবি না। যা, এই, তোমার ঘরে দিলে পড়বে। এই, জড়িয়ে ধর। তুই ঢুকে আসো। ये साला पागल आदमी बांगली आदमी क्या আছে साला? না না, এই বিহারি সাধুগুর কোথায় ছিল বলো? আমাদের বাড়ি কোথায় এলো? এসে আমার হিন্দিতে গালাগালি দিচ্ছে, বলে বাঙালি আদমি কে আছে সালা। তোর এত মারে মারবো তুই চিনি না, তোর মেরে মুপু গাছের আলু করে দেবো। এই পাগল, কে পাগল? একদম বাজে বলবি না। আমি পাগল লাগবো? বারবার বলছি বাড়ি থেকে বেরিয়ে আমি যা। তোর স্বামী গো। আমি বুঝতে পারছি তুই বাড়ি আমি যাবি। তোর খুব ভালোবাসি। তুই যাবি না, বুঝতে পারছি। তুই বুকে আসো। ব্যবস্থা আমি করেই শোনো ছাড়বো। মা, স্বামীর বাসরিকে বইয়ের জন্মদিন পিরিতের না করে সে দেখছে সেলাই, ফাঁকা করে ভূতের বাসা, বদ হজমি খাচ্ছি অম্লজি। রাস্কেল, দাদা আমি কত যত্ন করি, আমার বাড়িতে আমি দুটো আপেল লেগে গেছি, আর শালা বিহারি কোথায় থেকে এসে আমার আপেলটা তার আঙুর করে ছেড়ে দিয়েছে। এই পাগল, তোকে না বারবার বলছি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাসরিকে বইয়ের জন্মদিন পিরিতের না করে সে দেখছে সেলাই, ভাঙর ভূতের বাসা, কত জমি খাচ্ছি অম্লজি। বাসরিকে বইয়ের জন্মদিন। এ বিহারি, তুই কি এটা আমার বাড়ি ড্যান্স আমার খুলেছি? তুই ইচ্ছা মতো ড্যান্স করে যাচ্ছি রে, তোর মেরে আজ নাড়ু করে দেবো। ये साला पागल आदमी बांगली आदमी क्या साला बाहर जा बाहर। তুমি এর সঙ্গে মারামারি করো না, তুমি দাঁড়াও।
দাঁড়াও, দেখো এই পাগলটা যেখান থেকে এই বাড়িতে ঢুকেছে আমার জন্মদিনে তো পুরো ঘেটাই দিয়েছে। সব ভেঙে দেবো। চলো না আমরা দুজনে একটু বাইরে গিয়ে এনজয় করি। पहले चुमा देगा चाहिए क्या बोल টেনে ছাড়ানো দাই এ শালা ফেভিকল। फेविकॉल फेविकॉल क्या चीज है भाई এ বিয়ারি তুই ফেভিকল চিনি না? নাই। আরে ফেভিকল রে, এরা মোটা মতন গাঢ় মতন, যদি এক ফোঁটা ফেলে দেওয়া যায় না ও তো একদম চমকের মতন ছেটে যাবে রে। জড়িয়ে ধরবো তোমায় খুশিতে চলো আর সোনার ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল। এডিট সোনার ডিম পাড়াস মানে কাকে কি বলছিস? আমি ঠিকই বলেছি দাদা, আমি কত যত্ন করে দুটো হাঁস বাচ্চা পুষেছি, আমি তার খেয়ে দিয়ে কোথায় মানুষ করব, আর বিয়ারি কোথায় থেকে এসে তার গুঁড়ো খেয়ে কি করেছে দেখো। पहले चुमा देगा चाहिए क्या बोल টেনে ছাড়ানো দাই এ শালা ফেভিকল। জড়িয়ে থাকবো তোমায় খুশিতে চলো সোনার ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল। হারানো মানে বুঝি পাবো না কোনোদিন, হারানো মানে বুঝি পাবো না কোনোদিন। বাসরিকে বইয়ের জন্মদিন। এ বিহারি তোর জন্য আমার কেউ চিনতে পারছে না, তোর জন্য এত গন্ডগোল হচ্ছে, তোর মেরে আছে নাক আলু করে। आए पागल आदमी पकड़ने में क्या साला बाहर जा बाहर কি আরে তোমরা জানো না আজকে আমাদের বাড়িতে কি দিন? পাগল এসে আমাকে জ্বালিয়েছে, একটা বিহারিও জ্বালাচ্ছে। ওই জন্য বৌমা কি বলে জানো? পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। चलो बात मत करो मुंडी से तोड़ देगा হাড়ে হাড়ে শিক্ষা দেবো, হট পুড়িয়ে দিলে ছেঁকা। छेका হ্যাঁ बीड़ी छेका ना सिगरेट छेका भाई এ বিহারি হ্যাঁ। বিড়ির ছেঁকাও নয়, সিগারেট ছেঁকা নয়। এ বিহারি তুই কামাশাল দেখেছি? কামাশাল हाँ हाँ দেখেছি, আর কামাশালে দেখেছি হাবর থাকে, हाँ जी কেরা মোটে আর লাভে, আর হাবরের নিচে দেখেছি হট কেনা পুড়িয়ে লাল টকটক হয়ে আছে। ওই মানলে না তোর একদম পার করে দেবো রে। তোমার মাঝে পেয়েছি বাঁচার ঠিকানা। আর চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। এডিট রাস্তার পাগলের মতো থাকবি, বড় বড় কথা বলবি না। তাকে ভাই বলে মানে কি আমি বুঝতে ঠিকই বলেছি, এসব বিহারিদের চেনো না, এরা বিহারতে আমাদের কলকাতায় আসে, কলকাতায় এসে এরা ইচ্ছা মতন চেটে মুটে ভালো করে খাবে, খাবার পরে এরা তো থালা ছুঁড়ে ফেলে দেবে। चलो बात मत करो मुंडी से तोड़ देगा হারানো শিক্ষা দেবো, হট পুড়িয়ে দিলে ছেঁকা। তোমার মাঝে পেয়েছি বাঁচার ঠিকানা। চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। সন্তানের জন্য মা থাকে চিরদিন, সন্তানের জন্য মা থাকে চিরদিন। বাসরিকে বইয়ের জন্মদিন, বীরদের নাগর এসে দেখছে সেলাই, পাগর ভূতের বসো বদলে খাতি অম্লদিন। বাসরিকে বইয়ের জন্মদিন। এ বিয়ার তুই আমার প্রচুর হিন্দিতে গালাল দিচ্ছি, তোর এবার ইংলিশে মারবো আমি। साला पागल आदमी দেখ তুমি এসব মারামারি করে পারবে না, আমি এর ব্যবস্থা করছি। ওর একটা কথা মুখে বলছে হচ্ছে না, ও জুতোর বাড়ি মারলে পাবাইও যাবে। আমার জুতো মারবে, আমি তো স্বামী গো, আমার জুতো মারো না, একদম আমি তো স্বামী গো, যা বাকি, যা। আমার জুতো মারো না, তোকে বাড়ি থেকে বের করে দিই তবে আমি শুনবো। এই দাও, আমাকে জুতো মারো না। যা বাকি, যা। মাগো তুমি আমার চিনতে পারলে না। কণ্ঠস্বরা আমার এত চেনা লাগছে কেন? তবে কি তুই আমার সত্যি সত্যি হারিয়ে যাওয়া এই লোকে তুই কোথায় পেয়েছিস? এই লোকে তুই কোথায় পেয়েছিস? এই লোকে তো আমি ছোটবেলায় আমার পবিত্র গলা দিয়েছিলাম। তাহলে কি তুই সত্যি সত্যি আমি হারিয়ে যাওয়া সেই মানে? তাহলে সেদিনের সেই দুঃসংবাদ সব মিথ্যে। মিথ্যে? হ্যাঁ মা, সব মিথ্যে। তুমি ভালো করে জানো আমি একজন মিলিটারি পুলিশের সৈনিক মা। সেদিন ফুরসতের রাতে আমাদের সিনিয়র অফিসার আমাকে ফোন করেছিল মা, আমাদের এই ভারত আর চীন যুদ্ধ লেগেছে মা, তাই আমি চলে গেছিলাম। তোমাকে জানাইনি, তোমার বৌমাকে জানাইনি, আমি যে চলে গেছিলাম। আমি যে না গেলে আমার এই ভারতবাসীকে, আমার এই ভারত মাতাকে আমি যে বাঁচাতে পারতাম না মা। সবাই জানে আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি।
আমাদের ভারতের 3 জন সৈনিক মা বোমার বিস্ফোরণে মারা যায়। সবাই জানে আমি মারা গেছি, আমি মারা যাইনি। ওই চীনের সৈনিকরা আমাকে ধরে নিয়ে গে মা 1 বছর জেল করে দিয়েছিল। আর সেই জেল ভেঙে আজকে আমি বাড়ি ফিরেছি। তুমি বলছো পাগল, তোমার বৌমা বলছে পাগল। পাগল বলে আমাকে জুতো মেরে বাড়িতে বের করে দিচ্ছে মা। পবিত্র, আর বলিস না বাবা, আর বলিস না। আমি যা সহ্য করতে পারছি না রে পবিত্র। ভুলছে আমি করে ফেলেছি। আমি তোকে গর্বে ধরেও আজ আমি তোকে চিনতে পারলাম না। আর কেমন করে চিনবো? কি হয়েছে তোর শরীরের হাল? আয় বাবা আয়, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। ও বৌমা, বৌমা দেখো না, আমার পবিত্র হারিয়ে যায়নি। আমার পবিত্র যে আমার কোলে ফিরে এসেছে। পবিত্র না, তুমি আমার স্ত্রী হতে পারো না। সবাই জানে আমি মারা গেছি, তুমিও জানো আমি মারা গেছি। সেই সুযোগ পেয়ে একটা পরপুরুষকে ডেকে নে তুমি আমার বাড়িতে ঠেলাঠেলি করছো। না পবিত্র না, তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল ভাবছো। ভুল? আমার এই চোখ দুটো কি ভুল? হ্যাঁ পবিত্র, তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল ভাবছো। আসলে যেদিন তোমার মৃত্যু সংবাদ আসে, সেদিন তোমার মা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই অপমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম ওই ট্রেন লাইনে। আর আমি রেলের গেটম্যান ছিলাম। ও আমার সামনে মরে যাবে, আমি বুকে জড়িয়ে নিয়েছি, ওকে বাঁচিয়ে নিয়েছি। ও আমাকে দাদা বলেছে, ও আমার চাটা বহিন আছে। আজ ওর জন্মদিন, আমাকে নিমন্ত্রণ করেছে। আমি কেক নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। আর তুই কিনা আমাকে ভুল ভাবছিস ভাই, ভুল ভাবছিস। আরে বহিন, তারা পেতু দেবতা আ গয়া। আজ তোর খুশির দিন, আজ তোর আনন্দের দিন। আর এই আনন্দের দিনে আমি বাধা দিব না রে। আমি আমার ঘর চলা যায়গা। কোথায় যাবে, কোথায় যাবে বাবা? বলছি আমি করেছি, মাঝি অন্তত ভুলের প্রাশ্চিত্যটা আমাকে করতে দাও। আমার পবিত্র যেমন আমার এক মানে, আজ থেকে তুমি আমার আর এক মানে। মাঝি হ্যাঁ বাবা হ্যাঁ, আমার দুটো মানিককে দুটো বাহুতে চড়ে করে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। চলো না বাবা, চলো না। আমার ছেলে বৌমার ফুলসজ্জার রাজ্যে অসম্পূর্ণ থেকে গেছে। চলো না, আমরা সকলে মিলে আবার নতুন করে এই ফুলসজ্জার ঘর সাজিয়ে তুলি। চলো না বাবা, চলো না। চলো মাঝি চলো। আপনারা বলুন তো, আমি যেই ভারতের সৈনিক, আমার এই ভারতবাসীর জন্য, ভারত মাতার জন্য আমরা জীবন দিই, কিন্তু আমাদের চিন্তা কেউ করে না। আজকের আমার বাড়ির পরিস্থিতি দেখুন তো, সবাই জানে আমি মারা গেছি। আমার মা আয়োজন করেছে আমার মৃত্যুবার্ষিকী, আর আমার স্ত্রী জন্মদিন পালন করছে। মল্লিকা, তোমার চোখে জল। পবিত্র, এ আমার দুঃখের জল নয় পবিত্র, এ আমার দুঃখের জল নয়, এ তোমার আনন্দের জল, এ তোমার খুশির জল, তোমাকে ফিরে পাবার আনন্দের জল। পবিত্র, তুমি জানো পবিত্র, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো। মল্লিকা, রাত্রি শেষে পর গুনি সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পবিত্র, ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মিলে অসীমের নেশাতায় ডানায় ডানায় ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মিলে অসীমের নেশাতায় ডানায় ডানায়, অসীমের নেশাতায় ডানায় ডানায়। আকাশের নীল ছেড়ে তবু আসবে ফিরে একবার যদি কে। মল্লিকা, চোখ তুলেছে ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মেলে অসীমের নেশাতায় ডানায় ডানায়,
অসীমের নেশা তার জানায় টানা। যদি কেউ ধরা দিত, যদি না মানিয়ে নিত লজ্জায় চলে যাওয়া মুখখানি, যদি নয়ন প্রদীপ তুলে ধরে আমার আধার যত মুছে নিত। মল্লিকা পবিত্র ভালোবেসে যে গন্ধ দিয়েছ যাতে মেলে অসীমের নেশা তার জানায় জানায়, অসীমের নেশা তার জানায় জানায়, অসীমের নেশা তার জানায় জানায়।